আসসালামু আলাইকুম। আমার নাম সাথী। আমি ঢাকায় চাকরি করতাম। ঢাকায় চাকরি করতে করতে হঠাৎ একটা ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটার নাম মাসুদ। ফেসবুকে পরিচয় হয়েছে। পরে ছেলেটার সাথে পরিচয় হওয়ার পরে বন্ধু হিসেবে প্রথম কথা বলছি। বলার পরে ছেলেটা হঠাৎ আমারে আমায় প্রপোজ করলো। পরে আমি ছেলেটাকে বললাম যে আমার কিছু অতীত আছে। পরে বলল যে কি অতীত? পরে আমি বললাম যে এরকম আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে। তা ছেলেটা সব শুনে পরে বললো তা আমার সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। এর আগেও বলছিল যে তোমার ছেলে কি, তোমার স্বামী কই? পরে আমি বলছি স্বামীর কাছ থেকে চলে আসছি, 3 বছর হয়ে গেছে। পরে বলছে তার সমস্যা নেই, আমি সব কিছু মেনে নিছি, মেনে নিয়ে আমি তোমাকে বিয়ে করব। পরে আমি বললাম যে তো সব কিছু মেনে নিছে, তাহলে কথা বলি। তো কথা বলতে বলতে সে বলে খুলনা আসো। ছেলেটা খুলনা থাকতো আর আমি ঢাকায় চাকরি করতাম। তা বলছিল তুমি খুলনা আসো, এসে বেড়ায় যাও। পরে ছেলেটার সাথে আমি দেখা করতে আসলাম, আমার মেয়ে নিয়েই আসছিলাম। মেয়ের সাথে করে নিয়ে ওর সাথে দেখা করছি। দেখা করার পরে ঘুরছি, ঘুরে টুরে মেয়ে বোনের বাসায় রাখছিলাম। বোনের বাসায় মাদ্রাসায় পড়ে। পরে আমি ঢাকায় চলে গেছি। চলে যাওয়ার পরে 1 বছর ধরে পরিচয়। পরে 6 মাস ধরে, গত ডিসেম্বর মাস ধরে ও বলতেছে আসো। যখনই ছুটি হয় তখনই বলে তুমি আসো, এসে বেড়ায় যাও, আমি তোমাকে গাড়ি ভাড়া দেবো, তুমি আসো। পরে অনেক কিছুই বলছে। পরে না আসলে রাগারাগিও করতো। পরে সে রাগ করতে ধরে আমি আসতাম। 6 মাস ধরে আসা যাওয়া করছি। করার পরে আমি এখন বলছিলাম যে এরকম আমাদের সম্পর্কে 1 বছর হয়ে গেছে, তা আমরা এখন বিয়ে করি। তখন বললো যে তা তোমার আগের স্বামীকে ছেড়ে দাও, আগের স্বামীকে ছেড়ে দাও, তারপর আমরা বিয়ে করব। ওর কথা মতো আমি আমার আগের স্বামীকে ছেড়ে দিছি। দেওয়ার পরে ওর বাসায় এই 1 মে, তখন বলছিল 1 মে ছুটি আছে, তুমি তুমি কাগজপাতি নিয়ে তুমি আমার বাসায় আসো। পরে আমি বলছিলাম যে তো কাগজপত্র নিয়ে আসতে বলছে, তাহলে মানে ও কিছু একটা করবে, বিয়ে করবে। পরে আসছি। আসার পরে নাইটে আসছি। নাইটে আসার পরে ভোরবেলা নামছি। নামার পরে ওর বাসায় গেছি। তা কিছু লোকজন দেখছে। দেখার পরে আমাদের দুজনকে ধরছে। ধরার পরে ওকে জিজ্ঞাসা করছে ও কে। পরে বলছে যে ও আমার খালাতো বোন হয়। তারপরে আমার জিজ্ঞাসা করছে, আমি বলছি না, ও আমার খালাতো বোন না, ওর সাথে আমার 1 বছর ধরে রিলেশন। 6 মাস ধরে আমরা যাওয়া আসা করি এখানে। পরে পোলাপান শুনে পরে বলছে তাহলে তাহলে তোমাদের বিয়ে দিয়ে দিই। পরে ওই ছেলেটা বিয়ে করবে না, না করে ছেলেটা আমাকে ফেলে পরে চলে গেছে। আর ওই যে ছেলেরা ধরছিল ওরা আমার আর ওর ফোন, কানের জিনিস, 6-7 হাজার টাকা দুজনের কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে বিয়ে দিয়ে তারপরে এগুলা জিনিস দিয়ে দেবো। তো ওই মাসুদ ও আমাকে ফেলেই চলে গেছে। বিয়ে করবে না, এগুলা জিনিসপাতি ফেলে আমাকে ফেলে চলে গেছে। তারপরে আমি থানায় গেলাম, সোনাডাঙ্গা থানায় গেলাম, একটা অভিযোগ করলাম যে এরকম এরকম। তারপর অভিযোগ করে থানায় সামনে দিয়ে ঘুরতেছি। পরে কিছু সাংবাদিক ভাইদের সাথে আমার দেখা। ওই ভাইয়েরা জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, কান্নাকাটি করতেছে, এরকম ঘুরতেছে কেন? পরে আমি ওনাদের কাছে সব কিছু বললাম। বলার পরে ওনারা ফোন দিল, আমার ওই মাসুদের বাড়ি ফোন দিছে। মাসুদের বাড়ি ফোন দিয়ে বলছে যে এরকম এরকম, আপনারা আসেন, এখানে মীমাংসা করে দিই। পরে মাসুদের ভাই আসলো না, না এসে ফোন অফ করে রাখছে। ফোন অফ করার পরে আমার এই সাংবাদিক ভাইয়েরা মাসুদের অফিসে যেয়ে মাসুদের বাড়ির ঠিকানা সব নিয়ে পরে আমাকে নিয়ে ওই মাসুদের বাড়ি গেছে। যাওয়ার পরে ওইখানে লোকজন এসে শুনছে, সব কিছু শোনামেলা করে পরে আমাদের মেয়ে আছে জানছে। জানার পরে সব কিছু শুনছে। শোনার পরে আমাদের বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমি ওইখানে আসি। থাকার পরে বিয়ে দিয়ে ভাইয়েরা চলে আসছে আমাকে রেখে। ভাইয়েরা মাসুদ যখন বারে বারে ওর বাসায় আসতে বলে,
বাসায় আসার পরে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। শারীরিক সম্পর্ক হওয়ার পরে ওরে বলছি যে আমার বিয়ে করা লাগবে। তখন বারে বারে বলি যে বিয়ে করা লাগবে, তো বলছে যে বিয়ে করবো তো আগের স্বামী ছাড়, তারপরে বিয়ে করবো। পরে আমি কি করব, পরে আগের স্বামী ছাড়ছি, ছাড়ার পরে ওর সাথে দেখা করতে আসছি। দেখা করার পরে ও আমার বিয়ে করে না, বিয়ে না করে ও পলায় চলে গেছে। পলায় চলে যাওয়ার পরে ভাইয়াদের সাথে দেখা, ভাইয়েরা পরে ওর সব কিছু ডিটেলস জেনে শুনে পরে ওর বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে গ্রামের সবাই আসছে। গ্রামের সবাই আসার পরে সবাই শুনছে, শোনা মেলা পরে আমাদের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে ভাইয়েরা রাইখে আমরা চলে আসছে। আসার পরে মাসুদ নির্যাতন করে, মাসুদ মারে, ধরে, চুল টানে ধরে, কিলাকিলি করে যে তোর সাথে আমি সময় টাইম পাস করার জন্য তোর সাথে আমি কথা বলছি, সে ফাও খাওয়ার জন্য তোর সাথে আমি কথা বলছি, আমি একটা অবিবাহিত ছেলে, তোরে আমি বিয়ে করতে চাইনি, তোর সাথে টাইম পাস করার জন্য আমি সব কিছু করছি। তুই যা হয়েছে তুই এখন বাড়ি থেকে যৌতুক আন। আমি একটা অবিবাহিত মেয়েরে বিয়ে করলে আমি অনেক কিছুই পাতাম। আমি একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করলে 4-5 লাখ টাকা পাতাম, 4-5 লাখ টাকা পাতাম। তোর তোর সাথে বিয়ে হয়ে আমি কি পাইছি? কিছু পাইনি। তুই তোর বাড়ি ফোন দিয়ে বল যে 4-5 লাখ টাকা নিয়ে এই যৌতুক লাগবে, 4-5 লাখ টাকা নিয়ে। পরে আমি তো 4-5 লাখ টাকা দিতে পারি না। পরে ও আমার সাথে মানসিক নির্যাতন করে, ওর বোনে করে, মারধর করে। পরে দিতে পারি না, এই জন্য মারধর করার পরে আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হওয়ার পরে আমার হাঁপানি উঠছে, জ্বর হয়েছে। ও ডাক্তার না দেখায় নাপা খাওয়ায়, প্যারাসিটামল খাওয়ায়। এইসব খাওয়ার পরে আমি আরও অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন আমি কি করব? এখন আমার বাঁচতে হলে তো ডাক্তার দেখানো লাগবে। পরে বলছি যে আমি ডাক্তার দেখাবো, বাড়ি যাবো। পরে বললে যে না, বাড়ি যাইতে দেবো না, তোর এই জায়গা থাকলে এইভাবেই থাকা লাগবে, তোর আমি বাড়ি যাইতে দেবো না। যদি যাওয়া লাগে তোর ভাইয়াদের ফোন দিয়ে আইনে তারপরে তুই বাড়ি যা, আর নাহলে আমি তোরা যাইতে দেবো না। পরে আমি কি করব? ওরাও করতেছে, মারধর করতেছে, টাকা পয়সা চাচ্ছে। আমি দিশে পিষে না পাই, আমি কিছু বুঝতে না, আমার তো বাঁচা লাগবে, সুস্থ হওয়া লাগবে। এই জন্য আমি ওদেরকে না বলে বাড়ি চলে গেছি। আমার বাড়ি চলে আসছি। বাড়ি চলে আসার পরে আমি সুস্থ হয়ে পরে আমি আবারও গেছি। যাওয়ার পরে ওরা আমার বাড়ি উঠায় না উঠায় বলে যে মারধর করে বলতেছে যে তোরে আমি রাখবো না, তোরে যদি রাখি তাহলে বংশই লাগবে, তুই মরে যাবি না চলে যাবি এসবের কিছু আমরা দায়ী থাকবো না। আমি যে বংশই দিব, এখন আমি মারা গেছি না ওরা আমাকে মেরে ফেলবে, এই দায়ী নিতে পারবে না। ওরা যে আমার সাথে যে মানসিক টর্চার করছে, ওরাও আমাকে মেরে ফেলতে পারে। তো এইভাবে বংশই দিলে ওরা রাখবে, না হলে আমাকে রাখবে না। আমার সাথে এই ধরনের আচরণ করতেছে, আমি এর একটা সুস্থ বিচার চাই।